রিসেন্টলি আমি রিসিভ করছি হলো ইবিএল এর দারাজ কো ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। ঠিক আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা। সো এরকম একটা হার্ডবোর্ড বক্সে এই কার্ডটা আপনাকে প্রোভাইড করা হবে। আমরা এই ভিডিওতে মেইনলি দেখবো যে এই কার্ডটার মেইনলি ফ্যাসিলিটিস কি, এই কার্ডটা কাদের জন্য নেওয়া উচিত আর কাদের জন্য নেওয়া উচিত না, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। নাম্বার ওয়ান, তো আমরা একটু এই কার্ডের মেইন ফ্যাসিলিটিস যেটা সেটা যদি বলি, এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড। ওকে, এখানে ডুয়েল কারেন্সি ফ্যাসিলিটিস আছে, সো আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করতে পারবেন। আর এটা ইবিএল আর দারাজ পার্টনারশিপের মাধ্যমে এই কার্ডটা লঞ্চ করছে। সো অবশ্যই আপনি দারাজে শপিং করার ক্ষেত্রে একটা ভালো রকম একটা ডিসকাউন্ট পাবেন। অ্যান্ড এই কার্ডটা ক্রিয়েট করতে নাম্বার ওয়ান, তো আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করা লাগে না আর কি। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটা ইউজ করতে পারতেছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, যেমন কি আমার কাছে টোটালি এই খামের মধ্যে আছে এই কার্ডটা। তো এটা একটু ওপেন করি, দেখি যে কি আছে। ওকে, এখানে কিছু ডকুমেন্ট তারা প্রোভাইড করছে। তো এই হলো আমাদের এই কার্ডটা। ঠিক আছে, এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার নামটা টোটালি প্রিন্টেড থাকবে। ঠিক আছে, আমার নাম এখানে টোটালি প্রিন্টেড আছে। এন্ড সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে আরেকটা বিষয় হলো যে এখানে দেখেন, এখানে হলো যে ইএমভি সিকিউরড কার্ড এটা। ঠিক আছে, তো আপনারা এখানে দেখেন, এখানে চিপ আছে। এখানে আপনি কন্ট্যাক্টলেস পেমেন্টও করতে পারবেন, প্লাস দ্বারা যায় বিভিন্ন কেনাকাটা ডিসকাউন্টও পাবেন। আর এটাকে প্রিপেইড কার্ড অ্যান্ড ভিসা কার্ড, ইস্টার্ন ব্যাংকে যে এটিএম গুলো আছে ওখান থেকে উইথড্র করতে পারবেন। And এই কার্ডটার মেয়াদ অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত থাকে। তো এটা তাদের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন এই কার্ডের কিছু স্পেশাল যে ফিচার গুলো আছে সেগুলো একটু আলোচনা করি। তো এই কার্ডটা আপনি মূলত ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করতে পারবেন। দ্যাটস মিন আপনার যদি পাসপোর্ট থাকে, সো আপনি ইবিএল ব্যাংকে যে পাসপোর্ট ইনভেস্টমেন্ট করে ডলার লোড করতে পারবেন আর সেটা ইউজ করতে পারবেন। দেন এটা আরেকটা ফিচার যেটা বললাম যে ইএমবি ফিচারটা আছে। দেন এখানে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। মেবি 4,000 বা 5,000 টাকার মতো পেমেন্ট আপনি কোনো প্রকার পিন ছাড়াই আপনি করতে পারবেন। আর তাছাড়া এটিএম থেকে আপনি উইথড্র দিতে পারবেন। ইবিএল এর ব্যাংকের এটিএম গুলো আপনি ইউজ করতে পারেন। এই কার্ডটাতে আপনি যেভাবে টাকা ভরতে পারেন অর্থাৎ রিলোড করতে পারেন, সেটা হলো যে ইবিএল ব্যাংক থেকে রিলোড করতে পারেন। আপনার যদি ইবিএল এর কোনো অ্যাকাউন্ট থাকে তো সেখান থেকে রিলোড করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বা ব্যাংকে যাও করতে পারেন, বা আপনি সিআরএম যেগুলো আছে ইবিএল এর ওগুলা থেকে রিলোড করতে পারেন। ইবিএল এর এই তিনটা অপশন থেকে যদি রিলোড করেন তাহলে আপনার কোনো এক্সট্রা চার্জ কাটবে না, এমনটাই তাদের ওয়েবসাইটে বলা হয়েছে। এন্ড এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এসএমএস অ্যালার্ট একটা ফি আছে। ঠিক আছে, এসএমএস অ্যালার্ট ফি মেবি 400 বা 500 টাকার মতো হবে, সেটা আপনারা ব্যাংক থেকে একটু ভালোভাবে কনফার্ম করে নেবেন। এই যে একটা নাম্বার আছে, ঠিক আছে, হটলাইন নাম্বার, এই নাম্বার আপনার কল দিয়ে জানতে পারেন যে এখানে এক্সট্রা আর কি কি ফিচার, এক্সট্রা আর কি কি ফিস আছে, কারণ তারা এখানে এত কিছু তাদের ওয়েবসাইটে মেনশন করেনি। নাম্বারটা হলো 16230। ওকে, আমি যতদূর জানতে পারছি যে এখানে আপাতত যে এসএমএস অ্যালার্ট চার্জ আছে ওইটা ইনক্লুড হবে। কার্ডটা আপাতত কোনো চার্জ ইনক্লুড করে নাই, বাট ইন ফিউচারে করতে পারে। And এখানে আরেকটা বিষয় হলো যে দারাজ থেকে আপনি 5% মতো একটা ক্যাশব্যাক পাবেন প্রত্যেকটা পার্চেসে। আর এই অফারটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হয়, সো এটা আপনি দারাজ থেকে চেক করে নিতে পারেন। অ্যান্ড এখানে কারেন্সিটা অবশ্যই বিডিটি তে থাকবে। আর যেহেতু এটা ডুয়েল কারেন্সি কার্ড, তো ইউএসডি তো এখানে থাকবে। এখন আমি বলি যে এই কার্ডটা আপনি আসলে কিভাবে ক্লেম করবেন। ঠিক আছে, নাম্বার ওয়ান, তো আপনার এখানে এটা ক্লেম করার জন্য ইস্টার্ন ব্যাংকে যাইতে হবে। ঠিক আছে, ওদের ব্রাঞ্চে যে কোনো ইবিএল এর ব্রাঞ্চে যা যদি আপনি বলেন যে আপনার এই কার্ডটা লাগবে, তারা আপনাকে সব ব্যবস্থা করে দিবে। বা আপনি এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনি ব্রাঞ্চে যা ডাইরেক্টলি ইনস্ট্যান্টলিও নিতে পারেন। অনলাইনে অ্যাপ্লাই করলে তাদের কিছু প্রসেসিং আছে, এরপরে তারা আপনাকে কল দিয়ে জানাই দিবে যে কবে তারা পাঠাবে। ব্যাংক থেকে নেন বা আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন, আমি অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেসটা একটু বলি সংক্ষেপে, একদম সংক্ষেপে। যে প্রথমত তাদের ওয়েবসাইটে যাইতে হবে, যে এই কার্ডটা জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আপনাকে ফার্স্ট অফ অল তো ফর্ম ফিল আপ করতে হবে।
অর্থাৎ একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় যেসব ফর্ম ফিল আপ করা লাগে ওইগুলো সুন্দর করে ফিল আপ করতে হবে। দেন সেকেন্ডলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এনআইডির উপরের সাইডের একটা কপি আর ব্যাক সাইডের একটা কপি, এই দুইটা তাদেরকে সাবমিট করতে হবে। দেন আপনার একটা সেলফি বা ভিডিও এটা আপলোড করতে হবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশনের জন্য একটা সিগনেচার আপলোড করতে হবে। তারপরে আরো যেসব ডকুমেন্ট আছে যারা চায়, মানে মেইন যত ডকুমেন্ট লাগে আর কি, ওগুলো সব আপলোড করতে হবে। ব্যাংকেরও একই সিস্টেম, আপনাকে ওই ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে হলো যে ওই সিগনেচার দিতে হবে, অ্যান্ড আপনার পাসপোর্ট সাইজের আপনার দুইটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেগুলো নর্মালি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে, ওগুলো সবই লাগবে আর কি। এই সব কিছু যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই কার্ডটা সাথে সাথে ক্লেম করে নিতে পারেন। আর আপনি যদি কার্ডে আপনার নাম প্রিন্ট করে নিতে চান তাহলে এখানে তাদেরকে 4-5 দিন টাইম দিতে হবে, তারা প্রিন্ট করে আপনাকে জানাবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো অনলাইনে করতে গেলে অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আর অনলাইনে জিনিসটা যদি হ্যাসেল মনে হয় তাহলে আপনি যে কোনো নিয়ারেস্ট ব্যাংকে যান, ইবিএল এর ব্যাংকে, ওখানে যা বললেই তারা এই পুরো প্রসেসটা করতে হবে। কারণ ব্যাংকে যা করলে আপনাকে আর ওই ফেস ভেরিফিকেশনের ঝামেলায় যেতে হবে না। আর এটা ইবিএল এর যে অ্যাপ আছে ওইটা দিয়েও এটার আপনি কন্ট্রোল করতে পারবেন। তো সবচেয়ে বড় সুবিধা হলো যে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই কার্ডটা ইউজ করতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট একটা অপশন। কারণ এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টও লাগতেছেই না, প্লাস আপনি ডুয়েল কারেন্সি ফিচারটা পাচ্ছেন। সবচেয়ে বেশি কাজে লাগবে হলো যারা দারাজে বেশি কেনাকাটা করে তাদের জন্য এই কার্ডটা খুব ভালো কাজে লাগবে। কারণ যেহেতু দারাজের সাথে এটা কো ব্র্যান্ডেড কার্ড, তো দারাজ থেকে আপনারা বিভিন্ন ডিসকাউন্ট এখানে ক্লেম করতে পারবেন। আর হ্যাঁ, এই কার্ডের সাথে কোনো প্রকার কুপন বা ভাউচার এরকম কোনো কিছু প্রোভাইড করা হয়নি, অথবা ভাউচার এখন দিতেছে না, আগে দিত ভাউচার, বাট রাইট নাও কোনো প্রকার ভাউচার এই কার্ডের সাথে প্রোভাইড করতেছে না। তো এই কার্ড সম্পর্কে আরো কোনো ইনফরমেশন যদি জানার থাকে তাহলে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার প্রোভাইড করার। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।